এই ভিডিওতে আমরা তোমাদের সাথে আলোচনা করব বোর্ড পরীক্ষার খাতায় যে 5টা ভুল করা যাবে না। কারণ তোমরা এই বোর্ড পরীক্ষায় খুবই কম অংশগ্রহণ করো, এক্ষেত্রে একবার ভুল করলে সেটা তোমার জন্য অফকোর্স মহাবিপদ। মহাবিপদ শব্দটার অর্থ ঠিক এই জায়গায় যে আমরা বলছি ফেল করবা তুমি, বা নম্বর কম পাবা, বা তুমি ঝামেলায় পড়তে পারো। কারণ তুমি এত বছর সুন্দর করে প্রস্তুতি গ্রহণ করেছো একটা ভালো রেজাল্টের আশায়, তুমি যদি এখন এই বোর্ড পরীক্ষার ছোটোখাটো নিয়মগুলো না জানো, সেগুলো যদি অনুসরণ না করো, তাহলে অফকোর্স তোমার রেজাল্ট খারাপ হইতেই পারে। তো এই জায়গায় এই সতর্কতার যে বিষয়গুলো রয়েছে আমরা 5টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তুমি উপকৃত হবা। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা, লাইক দিয়ে রাখবে ভিডিওতে অবশ্যই। আর যারা সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের পরীক্ষা নিয়ে নিয়মিত আপডেট এবং তোমাদের পড়াশোনা নিয়ে উপবৃত্তি নিয়ে সকল তথ্য সবসময় পাওয়ার জন্য। বোর্ড পরীক্ষার খাতা দেখো, আমরা নর্মালি পরীক্ষার সময় পরীক্ষা দিই আমাদের স্কুল কলেজে প্রথম দ্বিতীয় সামরিক বার্ষিক পরীক্ষা, কিন্তু বোর্ড পরীক্ষা একটু ডিফারেন্ট। কারণ তোমার খাতা কোন শিক্ষক দেখবে সেটা কিন্তু তুমি জানো না। যেমন আমার খাতা, স্কুলের পরীক্ষার খাতা ম্যাথের টিচার দেখবে কামাল স্যার, আমি জানি কামাল স্যার কেমনে খাতা দেখে, আমি তার মতো করে লিখে দিলাম। কিন্তু তোমার এই বোর্ড পরীক্ষার খাতা আসলে কে দেখবে এটা তুমি জানো না। তো সেই জায়গায় তোমাকে কিন্তু একটু ভালোভাবে প্রেজেন্ট করাটা ইম্পর্টেন্ট, এবং তোমাকে কোনো ভুল করা যাবে না। কারণ শিক্ষক সবাইকে সমান নজরে তখন দেখবে, সে জানবে না এই খাতাটা কার, সে তার মতো করে যেভাবে বোর্ড নিয়ম দিয়েছে সেই নিয়ম অনুযায়ী দেখবে। তো আমরা শুরু করছি। এখানে প্রথমত আমরা যে ভুলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওএমআর শিট পূরণ নিয়ে ভুল। এটা আমি প্রথমেই রেখেছি কারণ খাতা শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করব, এবং শেষের পয়েন্টটা অনেক গুরুত্বপূর্ণ। ওএমআর শিট পূরণ সম্পর্কিত ভুল বলতে দেখো, ওএমআর শিট পূরণ করার নিয়মগুলো তো তোমাদের অফকোর্স জানতে হবে। ওএমআর শিট পূরণ করার নিয়ম জানলে জানি না ভুলগুলো স্কিপ করতে পারবা। তবে কিছু কিছু ক্ষেত্রে ভুলের পরিমাণটা কিন্তু বেশি হইতেই পারে। যেমন রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর ভুল। যদি তুমি রোল নাম্বারও ভুল করো, রেজিস্ট্রেশন নম্বর ভুল করো, তোমরা কিন্তু খুঁজে পাবে না, দেন ওখানে ফেল চলে আসবে। তাই যে কোনো একটা ভুল করলে করা যায়, কিন্তু তোমার টার্গেট থাকবে যেন কোনো ভুল না হয়। তার সাথে এখানে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর বা তারিখ, এই বিষয়গুলো তোমরা একটু দেখে নিবা, বিষয়গুলো দেখে নিবা। উপরে তোমার নাম লিখতে হতে পারে এরকমভাবে যে তোমার নাম লিখতে বলবে, তুমি সে সুন্দর করে তোমার নাম লিখে দিবা, এবং মানে ওভারঅল সব ইনফরমেশন পারফেক্টলি তোমাকে দিতে হবে। এবং একটা ইনফরমেশন এখানে কিন্তু প্রত্যেকটা খাতাটা নম্বর আছে, আমি তোমাকে যদি একটু দেখাই, এইরকম খাতা একটা করে নম্বর তোমরা উপরের দিকে পাবা, ওই নম্বরটা কিন্তু তোমাকে এখানে লিখে দিতে হবে। বোর্ড পরীক্ষার খাতার সময় একদম ডাইরেক্টলি হাজিরা সেটা লিখে দিতে হবে। তো টুকটাক ওএমআর ফর্ম পূরণ নিয়ে কোনো ছোট ছোট ভুলও করা যাবে না। বিষয়কোড ভুল করলে বা পরীক্ষার যে কোনো কিছু যদি তুমি ভুল করো, সেটা কিন্তু পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় চাইলে খাতাটা বাতিল করে দিতে পারে, সেই ক্ষমতা তাদের আছে যদি তুমি ভুল করো। কারণ তারা হয়তো খুঁজবে না, খুঁজে পাবে না, বা খোঁজার ইচ্ছাও নাই। বুঝতে পারছো বিষয়টা? তো তোমাকে ভুল করা যাবে না, ওই পর্যন্ত আমি যাবও না যে তাদের ইচ্ছা না ইচ্ছা আছে, এই বিষয়ে আমরা জানতে চাইবো। আমার কথা হচ্ছে ওএমআর নিয়ে কোনো যেন ভুল না হয়। ওএমআর শিট পূরণ করার এটা সিকিউ, এটা হচ্ছে গিয়ে সিকিউ এর এমসিকিউ এর রয়েছে, সেটা সম্পূর্ণ দেখবে, ভিডিও করা আছে তোমাদের জন্য। এরপর আমরা কথা বলবো প্রথম পৃষ্ঠায় তথ্য ভুল। দেখো প্রথম পৃষ্ঠায় যখনই তুমি একটা খাতা লিখবা, তখন দেখবা যে প্রথম পৃষ্ঠায় এইটা তো তোমার ওএমআর, তাই না? তুমি এই ওএমআরটা লিখলে, এটা কিন্তু তুমি পূরণ করবা, এবং এই অংশটা ফাঁকা রাখবা। এটা মূলত শিক্ষকদের কাজ। তো এই যখনই পৃষ্ঠাটা উল্টাবা, তখন তুমি ঠিক এইরকম একটা কাগজ পাবা, যেখানে তোমাকে এইরকম ঠিক কাগজ পাবা, যেখানে তোমার বোর্ডের নাম লেখা থাকবে, তুমি এসএসসি না এইচএসসি সেটা তুমি এখানে লিখে দিবা। এরপর তোমার এখানে বিষয়ের নাম, পত্র, বিষয় কোড, পরীক্ষার তারিখ, এই টুকটাক ইনফরমেশন চাইবে। এই ইনফরমেশনগুলো অনেক শিক্ষার্থী পূরণ করে না, পরবর্তীতে তারা গিয়ে ঝামেলায় পড়ে। আমি আবারও বলছি, এগুলো কিন্তু পূরণ করতে হবে, অফকোর্স পূরণ করতে হবে। যদি কেউ কোনো কারণে পূরণ না করে, সেটা দায়ভার তার। ব্যাপারটা হচ্ছে শিক্ষা বোর্ড চাইলে ব্যাপারটাকে স্কিপ করতে পারে, আবার অনেকে কিন্তু স্কিপ করে না। সো আমি বলি বেশিরভাগ সময় স্কিপ করে, কিন্তু তোমরা ট্রাই করবা যেন এই ভুলটা যেন না হয়। প্রথম পৃষ্ঠায় যে তথ্যগুলো লিখতে হবে, সেগুলো যেন তোমরা পারফেক্টলি লেখো, এবং কোনো ঝামেলা যেন না হয়। এবং এই যে তথ্য লেখার বিষয়গুলো নিয়ে আমাদের ভিডিও করা আছে, চাইলে সেটাও তোমরা দেখতে পারো। দেন আমরা তৃতীয় যে ভুল নিয়ে কথা বলি, সেটা হচ্ছে মার্জিন সম্পর্কিত ভুল। মার্জিন খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এখানে কলম নির্বাচন, রুল নির্বাচন, কীভাবে মার্জিন করবে এটা আমি একটু বলে দিই। ধরো যদি তুমি একটা পরীক্ষার খাতা তোমার সামনে আসে, তুমি ঠিক এই টাইপের মার্জিন দিবা, অর্থাৎ এখানে উপরে প্রায় তুমি 2 আঙ্গুল ফাঁকা রাখবা, এই পাশে 2 আঙ্গুল ফাঁকা রেখে তুমি মার্জিন দিবা। এভাবে প্রত্যেকটা পেজ তুমি মার্জিন দিতে পারো।
চাইলে তুমি মার্জিন কলম দিয়েও রুল দিয়ে দিতে পারো অথবা ভাঁজ করতে পারো। মার্জিন যে তোমাকে এখানে দাগ টানতেই হবে এরকম কিন্তু কোনো নিয়ম নেই, তুমি জাস্ট ফাঁকা রাখলেই হইলো। তুমি এই মার্জিন মানেটা কি, যে এখানে শিক্ষক মার্কিং করে থাকে। তুমি যদি মার্কিং করার জায়গা না দাও, শিক্ষক এমন জায়গায় মার্কিং করলো যখন যোগ করলো তখন তার চোখে পড়লো না, তার মানে কি দাঁড়ালো, তার মানে দাঁড়ালো যে ব্যাপারটা তারা হচ্ছে যে মার্কটা তোমাকে পারফেক্টলি দিতে পারলো না। সো তোমরা একটু এই জায়গাটা খেয়াল রাখবে যে মার্জিনটা পারফেক্টলি দিবা। দাগ দিতেও পারো না দিতে পারো, দাগ দিলে হয় যেটা যে তোমাদের টাইম বেশি লাগছে, আর যদি দাগ না দাও তাহলে টাইম কম লাগছে। তবে এই জায়গায় আমি বলবো যে যদি সময় থাকে তাহলে মানে তুমি এখানে রেখাগুলো দিতে পারো, তবে অবশ্যই রুল ব্যবহার করে, কলম না। মার্জিনে কখনোই কলম ব্যবহার করবা না। মার্জিন সম্পর্কিত ভুল এটাই শিক্ষার্থীরা করে যে অনেকে কলম ব্যবহার করে, পরবর্তী দিকে ঝামেলা হয়। কারণ এখানে যখন তুমি দাগ দিবা তখন ওই পৃষ্ঠাটা কিন্তু একটু অন্যরকম হয়ে গেল, কোনো একটা ভুল ত্রুটি তুমি মুছতেও পারবে না। দেন আমরা পরবর্তী যে ভুলটা নিয়ে কথা বলি সেটা হচ্ছে কালি অথবা কলম নির্বাচন সম্পর্কিত ভুল। দেখো পরীক্ষার খাতায় অল টাইম তোমাকে 2টা কলম বা 1টা কলম ব্যবহার করতে হবে, তুমি অনেকগুলো কলম ব্যবহার করতে পারবে না। সেক্ষেত্রে আমরা সাজেস্ট করবো তুমি কালো কলম ব্যবহার করবা উত্তর লেখার ক্ষেত্রে। আর যখন এই আন্ডারলাইনগুলো লেখা আসবে, যখন 1 নং প্রশ্ন উত্তর, 2 নং প্রশ্ন উত্তর বা ক খ গ ঘ এরকম যখন টপিকগুলো আসবে তখন সেখানে তুমি নীল কলম ব্যবহার করতে পারো, কিন্তু সবুজ, লাল এই ধরনের কোনো কলম ব্যবহার করতে পারবা না। চেষ্টা করবা এক কলম দিয়ে, কালো দিয়েই লেখার। কিন্তু যদি কোনো কারণে আন্ডারলাইন করা দরকার সেক্ষেত্রে নীল কলমটা আমরা ব্যবহার করতে দেখেছি, বাট ওরকম বোর্ডের নিয়ম নাই, তবে তোমরা ব্যবহার করতে পারো। কিন্তু কোনোভাবেই যেন তুমি লাল কলম ব্যবহার করবে না, তাহলে কিন্তু খাতাটা ডিসকোয়ালিফাই করতে পারে। কারণ হচ্ছে যে লাল কলম শিক্ষকের ব্যবহার করার অনুমতি রয়েছে, এবং তোমাদের পরীক্ষার যে একদম শেষের পেজে লেখাও আছে যে কোনো রেড কলম বা সবুজ কলম কেউ ব্যবহার করতে পারবে না। এই বিষয়গুলো মাইনে নিও বা বুঝে নিও, কারণ সবুজ লাল এগুলো কিন্তু সংকেত, তো এখানে কিন্তু টিচার এগুলো ব্যবহার করবে, তোমরা না। আশা করি বুঝতে পারছো। সবার শেষে আমরা কথা বলবো অতিরিক্ত উত্তরপত্র সম্পর্কিত ভুল। এটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক শিক্ষার্থী এই ভুলটা করে থাকো। অতিরিক্ত উত্তরপত্র বলতে কী বোঝায়, দেখো তুমি যখন একটা পেজ নেও, যখন একটা খাতা নেও, খাতা নেওয়ার শেষে কিন্তু আরও লেখার জন্য তোমাকে অতিরিক্ত উত্তরপত্র নিতে হইতে পারে। সো এই জায়গায় অনেক শিক্ষার্থী কী করে, সেই উত্তরপত্রগুলো অর্থাৎ লুডশিটগুলো নেয়, কিন্তু লুডশিট নেওয়ার পরে লুডশিটে কিন্তু একটা নাম্বার আছে। তোমরা জানো যে লুডশিটে কিন্তু একটা নাম্বার আছে, সেই নাম্বারটা কিন্তু তোমাকে মেইন খাতায় লিখতে হয়। সেটা অনেক শিক্ষার্থী লেখে না, মেইন খাতায় শেষের দিকে কিন্তু জায়গা আছে সেখানে লিখতে হয়, সেটা তোমাকে লিখতে হবে। এবং এই যে ওএমআর ফর্মের উপরে কিন্তু এখানে অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটা পূরণ করতে হবে। যদি এটা তুমি না করো তাহলে দেখা যায় ওখানে যতগুলো উত্তরপত্র তুমি নেও না কেন সেটা কিন্তু পরবর্তীতে কোনো কাউন্ট করবে না তারা। তো এই বিষয়গুলো তোমরা মাথায় নিবা, যাতে করে অতিরিক্ত উত্তরপত্র নিয়ে কোনো ঝামেলা না হয়। একটা কথা সবসময় জন্য মাথায় রাখবা, এখানে শিক্ষকরা কিন্তু তারা তাদের স্বাভাবিক নিয়মে করবে, তুমি যে ভুল করবা তারা তোমাকে স্যাক্রিফাইস করবে এরকমের চিন্তা ভাবনা বাদ দাও। অতিরিক্ত উত্তরপত্র নিয়ে একটু চিন্তা ভাবনা এভাবে রাখবা যে তুমি যতগুলো লুডশিট নিবা সেটা এখানে সংখ্যা যোগ করে তুমি এখানে ভরাট করে ফেলবা। তুমি 3টা নিয়েছো, এখানে 0-3 লিখে 0-3 ভরাট করে ফেলবা। এবং তোমার যে খাতা শেষের দিকে লুডশিট 3টা নাম্বার লিখে দিবা। কারণ কোনো টিচার চাইলে কিন্তু তোমার লুডশিট ধর ছিঁড়ে গেল কোনো কারণে একটা লুডশিট, তখন কিন্তু শিক্ষক তোমার সেই লুডশিটের নাম্বার খুঁজে তোমাকে সেখানে পিন আপ করতে পারবে। কিন্তু তুমি যদি সেটা নাম্বারই না লেখো তখন কিন্তু সে খুঁজতে পারবে না। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি নতুন কোনো বিষয় আসে আমি তোমাদেরকে জানাবো। আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে আমাদেরকে জানিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ।